টিভি গেমিং, তালহা গেমিং, ইটস কাব্য। এই টপ গেমারদের ভিডিওতে এমন কিছু সিক্রেট রয়েছে যার মাধ্যমে তারা আপনাকে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আটকে রাখে। এজন্যই কিন্তু তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসে এবং সেই ভিউজের উপরই ভিত্তি করে তারা কিন্তু ইউটিউব অ্যাড রেভিনিউ থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিচ্ছে। আমি দীর্ঘদিন তাদের চ্যানেলগুলো রিসার্চ করার পর কিছু সিক্রেট পেয়েছি, যে সিক্রেট ট্রিক্সগুলো আপনি যদি আপনার চ্যানেলে ব্যবহার করেন তাহলে আপনার চ্যানেলও এরকম ভাবে গ্রো হতে থাকবে। নতুন চ্যানেলে কি ধরনের ভিডিও বানাতে হবে, এত কম্পিটিশনে কিভাবে টিকে থাকতে হবে, একটি গেমিং চ্যানেলে কি কি ভুল করা যাবে না, বেসিক্যালি আমি আজকের ভিডিওতে এই সব কিছুই কিন্তু বলবো, যা কাজে লাগিয়ে আপনিও আপনার গেমিং চ্যানেলকে রকেটের গতিতে গ্রো করাতে পারবেন। একটি কোয়ালিটিফুল ভিডিও বানানোর জন্য প্রথম শর্ত হলো হাই রেজুলেশন গেম প্লে ফুটেজ। আপনার ভিডিও রেকর্ডের সময় যদি ভিডিও রেজুলেশন ডাউন হয়ে যায়, পরে আপনি যত এডিটিং করেন তখন কিন্তু লাভ হবে না। আপনি যদি কম্পিউটার দিয়ে গেম প্লে রেকর্ড করতে যান তাহলে 4K রেজুলেশন দিয়ে রেকর্ড করবেন, এবং আপনি যদি মোবাইল দিয়ে রেকর্ডিং করতে চান সেক্ষেত্রে সেটিংয়ে গিয়ে ভিডিও রেজুলেশন এবং FPS যথাযথভাবে হাই করে দিবেন। এরপর ভিডিও এডিটিং করার পর যখন এক্সপোর্ট করবেন তখন আপনি সবকিছু বাড়িয়ে দিয়ে তারপর এক্সপোর্ট করবেন। এভাবে আপনার গেম প্লে ফুটেজটি পুরো হাই কোয়ালিটি হয়ে যাবে। একটি ভিডিওতে অডিয়েন্স ধরে রাখতে হলে শুধু হাই কোয়ালিটি ফুটেজই চলবে না, এজন্য আপনার প্রয়োজন হবে পারফেক্ট স্টোরি টেলিং। এটি হচ্ছে 2025 সাল। বর্তমানে গেমিং ক্যাটাগরি কিন্তু প্রতিযোগিতামূলক ক্যাটাগরি হয়ে দাঁড়িয়েছে। আর সব থেকে বড় কথা হলো একটি গেমার যদি নিজেই গেম খেলতে পারে সেক্ষেত্রে আপনার ভিডিও কেন দেখবে। এ অবস্থায় আপনি যদি মনে করেন যে লম্বা লম্বা বোরিং গেম প্লে আর লাইভ স্ট্রিম করে ভাইরাল হয়ে যাবেন তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন। এরকম ভিডিওতে কিন্তু কখনোই ভিউ আসবে না। এর সমাধান একটাই, আপনাকে যেভাবেই হোক আপনার ভিডিওতে ভ্যালু এড করতে হবে। যদি আপনি গেমিং ট্রিক্স অ্যান্ড টিপ ভিডিও বানান তাহলে আপনার ভিডিওতে অটোমেটিক ভ্যালু এড হয়ে যাবে। আর যদি গেম প্লে ভিডিও বানান সেক্ষেত্রে আপনাকে ভ্যালু হিসেবে দিতে হবে এন্টারটেনমেন্ট। এজন্য আপনাকে পুরো ভিডিও জুড়ে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করতে হবে আর একে একে এই সমস্যাগুলোকে সমাধানও করতে হবে। তবে চাইলে গেম প্লে শুরুতেই কিছু চ্যালেঞ্জ কিংবা টার্গেট সেট করতে পারেন, যেমন কোনো নির্দিষ্ট প্লেয়ারকে মেরে বদলা নেওয়া অথবা নির্দিষ্ট সংখ্যক এনিমি কিল করা কিংবা বুইয়া করা। আপনার প্রতিটি ভিডিওতেই কোনো একটা টার্গেট থাকতেই হবে। টার্গেট ছাড়া দর্শকদের কাছে আপনার ভিডিও দেখার কোনো কারণই থাকবে না। সব সময় আপনার দর্শকদের একটা উদ্দেশ্য দিবেন যেন তারা আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখে। কিন্তু যদি আপনি ভিডিওর টপিক সিলেক্ট করতেই ভুল করেন তাহলে এসব টেকনিক কোনো কাজেই আসবে না। হাজারো টেকনিকের মধ্যে একটি টেকনিক হচ্ছে ট্রেন্ড জ্যাকিং। ট্রেন্ড জ্যাকিং হলো আপনার ক্যাটাগরিতে কোনো ইউটিউবার বা প্রচুর ট্রেন্ডে থাকা কোনো বিষয়ের ওপর ভিডিও বানানো। যেমন এইটা দেখেন কিভাবে নিজের ভিডিওকে ট্রেন্ডে ঢুকিয়ে দিয়েছে। এছাড়াও কিন্তু আরো অনেক টপিক আছে, গেমিং টিপস, আপডেট অ্যান্ড রিভিউ, গেম নিউজ, গেম ইকুইপমেন্ট, গেম কম্পারসেশন, গেম ডিভাইস অ্যান্ড টুল, গেমিং কন্ট্রোভার্সি ইত্যাদি ইত্যাদি। সব থেকে ভালো দিক হলো এইসব টপিক ট্রেন্ডের সাথে সাথে ইউটিউবে সার্চেবলও হয়ে থাকে, তাই আপনার ভিডিও ভাইরাল হওয়ার অনেক বেশি চান্স থাকে। কিন্তু একটা গেমিং ভিডিও ভাইরাল করতে হলে শুধু একটি ট্রেন্ডকে কাজে লাগালেই হবে না, এর পাশাপাশি কিছু স্পেশাল মেথডও ব্যবহার করতে হবে। এই সিক্রেট মেথডটি জানার আগে আমি চাই আপনি একটি মুভির কথা চিন্তা করেন। মুভিটি দেখার সময় শুরু থেকে শেষ পর্যন্ত আপনার রিয়াকশন কি ঠিক একই থাকে? অবশ্যই না। মুভিতে কখনো ফানি মোমেন্ট আসে, কখনো স্যাড, কখনো রোম্যান্স, আবার কখনো এক্সাইটমেন্ট। এক্স্যাক্টলি এই কারণে 2 থেকে 3 ঘন্টার মুভি দেখতে আমাদের কিন্তু বোরিং ফিল হয় না। আপনাকেও এই টেকনিক আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে হবে। এর পাশাপাশি আপনার ভিডিওতে কালারফুল ফন্ট ব্যবহার করতে হবে এবং বড় ইউটিউবারদের মতো ভিডিওতে কালার গ্রেডিং করতে হবে, তবেই কিন্তু আপনার ভিডিওটি দেখতে আকর্ষণীয় হবে। এজন্য আপনি চাইলে যে কোনো এডিটিং অ্যাপস ব্যবহার করতে পারেন। ক্যাপকাট ওপেন করে আপনার গেম প্লেটি ইনপুট করে নেবেন। এরপর ভিডিওতে একবার ক্লিক করে নিচের দিকে টুলগুলোকে এক সাইডে নিতে থাকবেন। এখানে আপনি অ্যাডজাস্ট নামে একটি অপশন পাবেন। এখানে এসে এই 4টি জিনিস আপনি কম বেশি করে নিতে পারেন এবং এগুলো কম বেশি করে নিলেই কিন্তু আপনার ভিডিওর লুক ইনস্ট্যান্টলি চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আরো একটি জিনিস আছে যেটি ব্যবহার না করলে আপনার ভিডিওটি কিন্তু প্রাণহীন হয়ে থাকবে। আপনার গেম প্লেকে 10 গুণ বেশি এনগেজিং বানাতে চাইলে ভিডিওতে অডিও সাউন্ডের পাশাপাশি ফানি সাউন্ড ইফেক্টও ব্যবহার করতে হবে। সত্যিকার অর্থে আপনার ভিডিওকে ফানি বানানোর জন্য কিন্তু অনেক মিমস রয়েছে, আর এই মিমস গুলো ব্যবহার করে কিন্তু আপনার ভিডিও নিয়ে যেতে পারেন একদম হাই লেভেলে। এজন্যই কিন্তু মিমসকে গেমিং ভিডিও প্রাণ বলা হয়। বাই দ্য ওয়ে, এই ভিডিওতে যদি 500 লাইক কমপ্লিট হয় আমি আপনাদের জন্য ফানি গেমিং সাউন্ড ইফেক্ট প্যাক তৈরি করে সেই লিঙ্কটি কিন্তু পিন কমেন্টে দিয়ে দিব। কিন্তু কি লাভ হবে এত কিছু করে? নতুন গেমারদের এমন কিছু ভুল আছে যা করা বন্ধ না হওয়া পর্যন্ত আপনি যতই ট্রিক্স ব্যবহার করেন না কেন
আপনার চ্যানেলটি কোনোভাবেই গ্রো করবে না। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। ভাই 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 আরে আটকায় দিছে, টের পাই না এটা ভাই। 6টা প্লেয়ার কিন্তু, আবারও বলতেছে ভাই, কিন্তু 6টা প্লেয়ারের মাঝখানে আটকায় গেছে ভাই ভাই ভাই। স্প্যাম চলতেছে ভরপুর লেভেল। যদি আপনাকে ফার্স্টে ইন্ট্রোতে এরকম একটা রিয়াকশন দেখান, তাহলে এজন্য আমি বলেছিলাম একটি গেমিং চ্যানেলকে এঙ্গেজিং করতে হলে সব থেকে বেশি দরকার হয় কিন্তু পারফেক্ট ইন্ট্রো। একটি গেমিং চ্যানেল গ্রো করার জন্য ভিডিও শুরুতে কখনো হ্যালো গাইস, হাই গাইস, ওয়েলকাম গাইস বলবেন না। বর্তমানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা অতিরিক্ত ভিউজের নেশায় কিন্তু নানান ধরনের গেমিং ভিডিও আপলোড করে থাকে। যে গেমগুলো তাদের নিজেরই পছন্দ না, সেই গেমগুলোই তারা ভিডিওতে আপলোড করে থাকে। আপনি এমন গেমিং ভিডিও আপলোড করুন যে গেমটা খেলতে আপনার নিজেরই পছন্দ হয় এবং আপনি ওই গেমটি নিজেও খেলতে অনেক ভালোবাসেন। তাই সব সময় এমন গেম খেলবেন যেটা আপনার নিজেরই পছন্দ। ভিউজের চিন্তা কখনোই করবেন না। ইউটিউবে সব ধরনের গেমেরই দর্শক রয়েছে। আপনার ভিডিওটি সব সময় রিয়েলিস্টিক ভাবে প্রচার করবেন। গেম অর্থ হচ্ছে খেলা, আর খেলাতে হার জিত থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু আপনি যদি একের পর এক ম্যাচ প্রোদের মতো জিততে থাকেন, আস্তে আস্তে আপনার ভিডিওটি যে শুধু বোরিং হয়ে উঠবে তা নয়, বরং আপনার ভিডিওটি কিন্তু দর্শকদের কাছে ফেক বলে মনে হবে। আপনি যদি 2বার জিতেন, সেক্ষেত্রে একবার হারবেন। আপনি মুভিতেও দেখে থাকবেন কখনো কখনো হিরো কিন্তু ভিলেনের কাছে মার খায়। তাহলে আপনার একটু হারতে সমস্যা কি? ওকে, আমি ভিডিওতে যা যা বললাম এগুলো যদি আপনি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু আপনি প্রথম 30 দিনের মধ্যেই ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার গেইন করে ফেলবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আবারও কোনো নতুন ধামাকাদার এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।